অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস জাতীয় 9 বল পুল চ্যাম্পিয়নশিপ 2024। আসরের ফাইনালে মহিবুল ইসলাম রিফাতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ সাগর। ফাইনাল শেষে বিলিয়ার্ড নিয়ে পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস জাতীয় 9 বল পুল চ্যাম্পিয়নশিপ 2024। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের তত্ত্বাবধানে রাজধানীর মোহাম্মদপুরে অ্যারেনা বাই কিউ স্পোর্টস পুল ক্লাবে আয়োজন করা হয় 6 দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপের। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহা। আসরে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 107 জন খেলোয়াড়। ফাইনালে রেস টু 13-এ হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই ফাইনালিস্ট মহিবুল ইসলাম রিফাত ও আব্দুল্লাহ সাগরের মাঝে। সমান 12টি করে গেম জেতেন দুজন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ফাইনাল গেমে 9 বলের ফিনিশিং শট মিস করে বসেন মহিবুল। ম্যাচ জিতে নেন আব্দুল্লাহ সাগর। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে কঠিন পথ চলার গল্প তুলে ধরেন তিনি। প্রতিদিনে 2-3 ঘন্টা প্র্যাকটিস করতাম। প্রতিদিনে একটা রুটিন ছিল যে এই টাইমটা টেবিলে অনেক কষ্ট করছি, এই কারণে আল্লাহ তাআলা আসলে যে সফলতাটা দিয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আসরের অতিথিরা। এ সময় দেশ জুড়ে বিলিয়ার্ডকে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন ফেডারেশন সভাপতি। আমরা এটা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি যে আমরা বিদেশ থেকে ট্রেনার আনবো, কোচ এনে আমরা চেষ্টা করব যে এই আমাদের প্লেয়ারদেরকে ট্রেন করার জন্য, যাতে করে ওরা বিশ্বের সব দেশে গিয়ে ভালো করতে পারে এবং প্রতিযোগিতায় তাদের সাথে কম্পিটিশন করতে পারে। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের হাত ধরে দেশ জুড়ে জনপ্রিয় হয়ে উঠবে বিলিয়ার্ড, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তৌহিদুল ইসলাম, টিভিসি নিউজ, ঢাকা।